বিশ্বের মহাকামেল খাজা বাবা এনায়েত পুরি। বলেন ভালো লাগে কিনা? জাকের ভাইরা জোরে আওয়াজ দিয়ে বলেন ভালো লাগে, ভালো লাগে। বলেন আউলিয়া কিরামদের শান আমাদের ভালো লাগে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন মদিনার নবী কামলেওয়ালা পাগল, এই পাগলদের পক্ষে ফতোয়া দিয়ে গেলেন। এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে তোমরা কেন পীর পীর করো, কেন পীর পীর করো? বলে কিনা বলেন? বলে তোমরা কেন পীর পীর করো, কেন তুমি পীর পীর করো? নামাজ পড়বা, হজ করবা, যাকাত আদায় করবা, ভালো মন্দ ভালো কাজ করবা, দৌড় দিয়ে জান্নাতে যাবা। পীরের দরবারে কেন যাও? পীরের দরবারে যাওয়া বেদাত, পীরের নাম উচ্চারণ করা বেদাত। বলেন এই রকম জাকের ভাইদেরকে আমাদেরকে এরকম ফতোয়া মানুষেরা দেয় কিনা? আরো জোরে বলেন দেয় কিনা? আমরা খাজা এনায়েত পুরি, খাজা এনায়েত পুরি, খাজা এনায়েত পুরি করে আমরা খাজা বাবার শান বলি, আমরা খাজা এনায়েত পুরীর শানের আলোচনা করি। ও গো এনায়েত পুরি গো, তোমার লাইগা পরাণ আমার কান্দে, জানি না গো সাধন ভক্তি কদমে মিনতি করে মরণকালে দয়াল বাবা না যায় ভুলি। এটাই তো আমাদের দোষ, কি বলেন? এটাই কি আমাদের দোষ? কেন আমরা আউলিয়া কেরামদের কদমে যাই, ঠিক কিনা? আজকে এই বিশ্ব তরিকা প্রচার দপ্তর মুজাদ্দেদিয়া পাক দরবার শরীফের পবিত্র উরস পাকে আপনারা এসেছেন, আমিও এসেছি, জামালপুর থেকে এসেছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জাকের ভাইরা এসেছে। এক বাক্যে জবাব দিবেন, আউলিয়া কেরামদের দরবারে যাওয়ার সিদ্ধান্ত কোন মুফতির নয়, কোন মুহাদ্দিসের নয়, কোন শাইখুল হাদিসের নয়, কোন আলেমের নয়, কোন পীর সাহেবের নয়। ওলি আল্লাহর কদমে আসার সিদ্ধান্ত স্বয়ং আরশের মালিকের। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আরশের মালিকের সিদ্ধান্ত ওলি আল্লাহর কদমে যাওয়ার। এই তরিকত প্রচার দপ্তর এখানে আমরা এসেছি, কারো ব্যক্তিগত কথায় আসি নাই, কেউ আমাদেরকে আনতে পারে নাই, কোন মুফতির ফতোয়ায় আসি নাই। যদি মুফতির ফতোয়ায় আসতেন ভুল হইতো, ঠিক কিনা বলেন? মোল্লার ফতোয়ায় আসলে ভুল হইতো, ইমামের ফতোয়ায় আসলে ভুল হইতো। আউলিয়া কেরামদের কদমে যাওয়ার সিদ্ধান্ত স্বয়ং আরশের মালিক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর কদমে আসার সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? এবার ফতোয়া আল্লাহর মানবেন না মোল্লার মানবেন? জোরে বললেন। এক মুফতি আপনাদেরকে ফতোয়া দিল, আপনি রিক্সাওয়ালা, আপনি ভ্যানও চালক, আপনি দিন মজুর করেন, আপনি দিন মজুরি করেন, আপনার মগজটাকে নষ্ট করে দেওয়ার জন্য, আপনার যে হেদায়েতের মনোভাষণ অন্তরে রয়েছে, আপনার সিনার ভিতরে যে হেদায়েতের নূর রয়েছে, যে হেদায়েতের নূর আউলিয়া কেরামদের সহবতে থাকার কারণে আপনার কলিজায় এসেছে, এই নূরকে নষ্ট করে দেওয়ার জন্য আপনি রিক্সা চালান, আপনি ভ্যানওয়ালা, আপনি দিন মজুরি করেন, আপনার আক্ষরিক হাদিস কোরআনের জ্ঞান নাই। এবার আপনাকে ফতোয়া দিল, ও মিয়া ওলি আল্লাহর কদমে কেন যাও? ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। না না না, আল্লাহর ওলির কদম কোনো মোল্লার কথাই ধরি নাই, আল্লাহর ওলির কদম কোনো মোল্লার ফতোয়াতেও ছাড়বো না। ঠিক কিনা বলেন? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা যে ওলির কদমে এসেছি উনি জিন্দা না মুর্দা? উচ্চ আওয়াজে বলেন জিন্দা না মুর্দা? যে ওলির কদমে এসেছি উনার এই দুনিয়াতে কোনো ভয় আছে? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বলেন আমরা যে অলির কদমে এসেছি উনি জেন্দা না মুর্দা? উচ্চ আওয়াজে বলেন জেন্দা না মুর্দা? যে অলির কদমে এসেছি উনার এই দুনিয়াতে কোনো ভয় আছে? উচ্চ আওয়াজে বলেন বাবা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার কি কোনো ভয় আছে? বাবা মহিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনাকে যিনি ভালোবেসেছেন তাদের কোন এহ জগতে ভয় আছে? বাবা মাওলানা মকিবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনাকে যারা ভালোবেসেছে তাদের এ জগতে কোনো ভয় আছে? বলেন পরজগতে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? হাসরে কোনো ভয় আছে? মিজানে কোনো ভয় আছে? পুলসিরাতে আমাদের কোনো ভয় আছে? আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পবিত্র উরস শরীফ কি? পবিত্র উরস শরীফ কি? এই পবিত্র দরবার শরীফ কি? দরবার শরীফের মহামান্য গদিনিসীন হুজুর কি? মহামান্য দয়াল গদিনিসীন হুজুর কি? বিশ্ব শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ কি? খাজা বাবা এনায়েতপুরি কি? খাজা বাবা এনায়েতপুরি কি?